ম্যাচ বিশ্লেষণ নিয়ে ভিডিওটা পরে দিব, এর পরের ভিডিওটা। তবে এই ভিডিওটা আসলে করতে চেয়েছি টাওয়েল নিয়ে। একটা টাওয়ালের কি পরিমাণ পাওয়ার লক্ষ্য করেছেন, যে টাওয়ালের জন্য ছক্কা হয়ে গেল, টাওয়ালের জন্য লিটন কুমার দাস আউট হলেন না, বেঁচে গেলেন। তার মানে পাওয়ার অফ টাওয়েলে একটা ছক্কা আদায় করতে পেরেছেন লিটন কুমার দাস। সেই থেকে অনেকে অনফিল্ডের ইনবক্সে প্রশ্ন করছেন যে আসলে টাওয়াল লাগা, কিন্তু ফিল্ডার তো আলটিমেটলি বাউন্ডারির বাইরে ছিলেন, সেটা আসলে ছক্কা হবে কি না, এবং সেটা মানে নট আউট সিগন্যালটা কতটুকু জাস্টিফাইড। হ্যাঁ, এটা ছক্কাই হবে, নট আউট সিগন্যাল দেওয়াটাও জাস্টিফাইড। এর পেছনে আইসিসি বা এমসিসির রুলস রেগুলেশনস সব কিছুই কাজ করে। প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে কোনো একজন ফিল্ডার তার শরীরের সংস্পর্শে থাকা অবস্থায় যে কোনো কিছু যদি বাউন্ডারি রোপে টাচ করে, দেন সেটা আসলে ফিল্ডারের শরীরের অংশ হিসেবে বিবেচিত হবে। সেটা তার ক্যাপ হতে পারে, সানগ্লাস হতে পারে, তার টাওয়েল হতে পারে, তার ট্রাউজারের কোনো অংশ হতে পারে, ইভেন তার পকেটের থেকে বের হওয়া কোনো একটা সুতা কিংবা ফিতা, সেটা তার পকেটে থাকা এবং বাউন্ডারি রোপে লাগা অবস্থা যদি থাকে, তারপরেও কিন্তু সেই ফিল্ডারটা আসলে আনসেফ না, সেটা আলটিমেটলি ছক্কা বলেই বিবেচিত হবে। আর সেফ আনসেফের কথা আমি বলছিলাম, যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান, আপনাদের জন্য একটা সেফ অপশন হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড, যেখানে আপনি নিশ্চিন্তে দিনরাত 24 ঘন্টা টাকা পাঠাতে পারছেন, যেখানে অসাধারণ এক্সচেঞ্জ রেট রয়েছে, টাকা পাঠালে সবসময় দারুণ কনভার্সন রেট পাওয়া যায়। বিদেশ থেকে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে 2.5% প্রণোদনা যুক্ত হয়। ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে এবং ইউএই থেকে ব্যাংক, বিকাশ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে সহজেই দেশে টাকা পাঠানো যায়। টাকা পাঠাতে কোনো ট্রান্সফার ফি লাগছে না, তবে ইউকে থেকে শুধুমাত্র বিকাশে সরাসরি টাকা পাঠাতে 0.99 পাউন্ড এবং ইউএই থেকে 5 দিরহাম ফি দিতে হচ্ছে। তবে ব্যাংক এবং অন্য মোবাইল ওয়ালেটে এই ফিটা দিতে হবে না। প্রোমোকোড OFT ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে আকর্ষণীয় বোনাস পাওয়া যাবে, এবং বোনাস অ্যামাউন্ট আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখে নিচ্ছেন। এবার আমরা পুরো রুলটাকে যদি একটু এলাবোরেট করার চেষ্টা করি, তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে কোনো একটা বল ছক্কা হওয়ার পেছনে সবচাইতে বড় কারণটা, মানে যেটা একদম টেক্সট বুকে লেখা আছে, সেটা হচ্ছে বলটা বিয়ন্ড দ্য বাউন্ডারি গিয়ে ড্রপ করতে হবে। অর্থাৎ ড্রপিং বিয়ন্ড দ্য বাউন্ডারি, মানে বাউন্ডারি রোপের ওপারে গিয়ে ড্রপ করতে হবে। এখন কোনো একজন ফিল্ডার তিনিও যদি বিয়ন্ড দ্য বাউন্ডারি গিয়ে বলটাকে ধরেন, তাইলেও সেটা আসলে আলটিমেটলি বল বলেই বিবেচিত হবে। তার মানে কোনো একজন ফিল্ডার যদি বিয়ন্ড দ্য বাউন্ডারি থাকেন এবং তিনি বলটাকে ক্যাচ ধরেন, তাহলে ওই ফিল্ডারটাই আসলে বল বলে বিবেচিত হবে। এবং এই জায়গাটায় যে বিষয়টা কনফিউশন লেগেছে, সেটা হচ্ছে ফিল্ডারের কাছ থেকে টাওয়েল কিংবা তোয়ালে সেটা বাউন্ডারির উপরে টাচ করেছে, সেটা আসলে আলটিমেটলি কি হবে। এই জায়গাটায় পুরোপুরি নিয়মটা আছে 19.5.2-তে, এমসিসির ল 19.5.2। সেখানে বলা আছে একজন ফিল্ডার তিনি গ্রাউন্ডেড বিয়ন্ড দ্য বাউন্ডারি বলে কনসিডার্ড হবেন তখন যদি তার বডির কোনো অংশ অথবা তার বডি পার্টের কোনো অবজেক্ট, যেটা তিনি পরছেন কিংবা ক্যারি করছেন, সেটা বাউন্ডারির উপরে টাচ করে। সেক্ষেত্রে ক্লথস হতে পারে, ক্যাপ হতে পারে, সানগ্লাস হতে পারে, ব্যান্ডেজ হতে পারে, এবং এক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে তোয়ালেটা টাকটিন করা ছিল, একটা অংশ তার জার্সিতে আর একটা অংশ বাউন্ডারির রূপে গিয়ে টাচ করেছে। সো আলটিমেটলি তার বডি পার্টের যে কোনো অংশ সেটা যখন টাচ করেছে, এটা আসলে ওই বাউন্ডারিতে টাচ করা বলেই বিবেচিত হবে। তবে এখানে আরেকটা বিষয় আছে, পাড়া মহল্লা বা এলাকার খেলাতে গ্যাঞ্জাম লাগবে আমি জানি। যদি এরকম হয় যে তোয়ালেটা তার পকেট থেকে পড়ে গেছে, তার বডির সাথে এই মুহূর্তে কোনো কন্ট্যাক্টে নাই, বডির সাথে কোনো সংস্পর্শে নাই, ঠিক আছে, কিংবা পা থেকে জুতা খুলে বাউন্ডারিতে লেগেছে এবং তারপর ওই ফিল্ডার খালি পায়ে অবস্থায় ক্যাচটা ধরেছে, মানে ওই সময়টায় ওই জুতাটা বাউন্ডারি মানে ওই ফিল্ডারের সঙ্গে কোনো প্রকার ফিজিক্যাল টাচে নাই বা ফিজিক্যাল কন্ট্যাক্টে নাই, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম হবে না। এটা তখনই বিবেচিত হবে যখন ওই অবজেক্টটা শরীরের থাকা, ওই অবজেক্টটা শরীরের সঙ্গে থাকবে, তখনই সেটা আলটিমেটলি তার ওই ফিল্ডারের মানে একদম প্রত্যক্ষ কন্ট্যাক্ট বলে বিবেচিত হবে। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকমই যে লিটন কুমার দাস এই পাওয়ার অফ টাওয়েল বা তোয়ালের পাওয়ারের কারণেই এই যাত্রায় বেঁচে গেছেন এবং আলটিমেটলি তিনি সেফ থাকতে পেরেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।